হ্যালো বন্ধুরা, সৌরভ মণ্ডল ব্লগে আপনাদের স্বাগত। আজকে দুপুরের মেনু মাছের ঝাল, ঢ্যাঁড়স চচ্চড়ি। কেমনভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে খানিকটা তেল দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার তেলটা গরম হয়ে এসছে, এবার একে একে মাছগুলো ভেজে নেব। তো এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে মাছের ঝালটা করে নেব। প্রথমে ওতে খানিকটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এবার টমেটো কুচি দিচ্ছি। এবার টমেটোগুলো ভাজা ভাজা হয়ে আসলে ওতে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে কষিয়ে নেব। এখানে আমার মশলা কষাতে কষাতে বৃষ্টি এসে গেছে। দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে। এবার আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমার মাছের ঝালটা ফুটে এসছে। সব মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার হচ্ছে ধনে পাতা কুচি দিলাম। দেখুন আমার মাছের ঝাল তৈরি, নামানো হয়ে গেছে। এবার পরবর্তী রান্না ঢ্যাঁড়সের চচ্চড়ি। একে একে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওই তেলে আলুগুলো ছেড়ে দিলাম।
আলু ঢ্যাঁড়স একসাথে দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়স আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওতে আদা রসুন বাটা দিলাম। এবার আমার খানিকটা বেঁচে যাওয়া টমেটো ওতে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমার মশলাগুলো দিয়ে এই ভাজবো। প্রথমে নুন দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে কষিয়ে নেব। তো আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার তরকারিতে আমি জল ঢেলে দেবো। এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। টাটা।